আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 32 এবং 33 নম্বর পৃষ্ঠা নিয়ে। ইতিহাস জানব কেমন করে। শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন খুশি আপা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের একটা গল্প বলি। গ্রামের মাঠে একদল ছেলে মেয়ে ক্রিকেট খেলছিল। মাঠের পাশেই একটা জঙ্গল। মাইকেলের বলে সাকিব এমন জোরে ছক্কা মারল যে বল জঙ্গলে হারিয়ে গেল। সালমা গেল জঙ্গলে বল খুঁজতে। দেরি দেখে অন্যরা ঢুকে পড়ল। তারা বল খুঁজছে তো খুঁজছেই, বলটা তো আর পাওয়া যাচ্ছে না। গহীন অরণ্য। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, আলোও কম। হঠাৎ দূর থেকে ভেসে এলো রেনুর চিৎকার, সবাই জলদি এদিকে এসো। এখানে বড় একটা ঢিবি আর পুরনো দালান বাড়ি দেখা যাচ্ছে। বলটা মনে হয় এখানেই হারিয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে একটি গল্প শুনতে পারলাম। এই গল্পটি কে বলেছে? শ্রেণীকক্ষে খুশি আপা বলেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুশি আপা শ্রেণীকক্ষে এই গল্পটি বলেছে। গল্পটি হচ্ছে, গ্রামের একটি মাঠ, সেখানে ছেলেমেয়েরা ক্রিকেট খেলে। এই খেলার সময় একটি বল জঙ্গলে যায়। তখন সেই বলটা খোঁজার জন্য অনেকে যায়। প্রথমে সালমা যায়, তার আসতে দেরি জন্যে বাকি সবাই চলে যায়। এবং সেখানে হঠাৎ করে একটা চিৎকার আসে। চিৎকার করে কে? রেনু চিৎকার করে। সে বলে, সবাই জলদি এদিকে এসো, বড় একটা ঢিবি আর পুরনো দালান বাড়ি দেখা যাচ্ছে। মনে হয় এখানেই বলটা আছে। এরপর মাইকেল আর সাকিব বলল, চলো সবাই ওখানে গিয়ে বলটা খুঁজি। অর্থাৎ ওই যে একটা পুরনো দালান বাড়ি আর ঢিবি দেখা গিয়েছে, সেই ঢিবি এবং পুরনো দালান বাড়িতে বলটা আছে মনে হয়, এটা মাইকেল ও সাকিব বলল। তখন শাতিল ও রাকিব বলল, ওখানে কে না কে থাকে জানি না, যদি আমাদের মারে আটকে রেখে দেয়। রেনুর সাহস দেখে মনীষা এগিয়ে গেল। বাকিরাও পৌঁছে গেল ঢিবিটার সামনে। রেনু ততক্ষণে ওই ভাঙ্গা দালানের মধ্যে ঢুকে পড়েছে। বাকিরাও এক এক করে প্রবেশ করল। শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝতে পারলাম অনেকের ভয়ও কাজ করছিল যে হঠাৎ করে সেই দালানে যাই, সেই দালানে এখন কি থাকে আমরা তো জানি না, ওখানে গেলে যদি গলা টিপে মেরে ফেলে, এরকম একটা ধারণা ছিল। এরপরে সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই পুরনো বাড়িটি এবং বাকি সবাই এখানে। দেখতে অনেকটাই বাংলা অক্ষরের মতো, কিন্তু কোথায় যেন অমিল রয়েছে। বেশ পেঁচালো, লাল কালিতে সুন্দর করে লেখা, ঘরের দেয়ালে আঁকা ছবি, খোদাই করা কারুকাজ। ওরা আরও দুটো ভাঙ্গা ঘরে ঢুকলো। সেগুলোতে ছাদ ভেঙে পড়েছে মেঝেতে। রুমের পাশেই ঢিবিটায় স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে বহুদিন ধরে আস্তে আস্তে কিছু একটা মাটি চাপা পড়ে আছে। দু একটা বড় গাছ জড়িয়ে আছে লতাগুলো। গোধূলির আভা একটা বিশেষ রং ছাড়িয়ে দিয়েছে পুরনো ভাঙ্গা দালান আর ঢিবিটার উপর। সন্ধ্যা নামছে। ওদের এবার কিছুটা ভয় করতে শুরু করেছে। মনে হচ্ছে ভাঙ্গা দালানটার ভিতরে ও বাইরে সাপ আর বিষাক্ত প্রাণী থাকতে পারে। ক্রিকেট টিমের প্রায় সকলেরই মনটা খারাপ। অনেক খুঁজেও ওরা বলটা পেল না ওই ভাঙ্গা দালানে। কিন্তু পুরনো দালান, ঢিবি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান জিনিসপত্র রেনুকে খুব ভাবিয়ে তুলছে। অন্যরাও খানিকটা কৌতূহল নিয়ে যার যার বাসার দিকে রওনা হলো। বাসার পথে হাঁটতে হাঁটতে রেনুর মনে অনেক প্রশ্ন দেখা দিল। এই দালান কতদিনের পুরানো? কারা থাকতেন ওখানে? যারা থাকতেন তারা চলে গেলেন কেন? তালপাতার পুঁথি এখানে এলো কিভাবে? তালপাতায় কি লেখা ছিল? মাটির পাত্র আর পোড়ামাটির ফলকগুলোই বা কত পুরনো? ওই মাটি চাপা পড়া ঢিবিটার নিচে কি কোনো গুপ্তধন থাকতে পারে? শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলো রেনুর মনে আসছিল। এমন হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকলো। বন্ধুদের সাথে কথা বলে রেনু স্কুলের হেড স্যারকে সব কিছু খুলে বলল। স্যার তো ওদের সাহস ও বুদ্ধি দেখে খুব অবাক হলেন।
ওদের সবাইকে তিনি বললেন, তোমরা তো বিরাট আবিষ্কার করেছো, আমরাও তো জানি না যে জঙ্গলের মধ্যে কোনো ইতিহাস লুকিয়ে আছে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 34 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব।